হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে WBBSC মাধ্যমিক টেস্ট পেপার 2025-এর ইংলিশ রাইটিং সেকশনের থেকে আরও দুটো ইম্পর্টেন্ট রাইটিং। তোমরা এই ভিডিওটিকে কমপ্লিট দেখে নাও। অবশ্যই খেয়াল রাখবে যে এই রাইটিংগুলোর মধ্যে থেকেই হয়তোবা মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন পড়ে যেতে পারে। তাই ভিডিওগুলোকে কমপ্লিট দেখো এবং তার সাথে সাথে যারা নতুন এসছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আমরা শুরু করছি পেজ নাম্বার 89-এর কোয়েশ্চেন নাম্বার 8, যেখানে একটা অফিসিয়াল বা ইনস্টিটিউশনাল লেটার লিখতে দেওয়া আছে। যে লেটারের বিষয় হচ্ছে রিকোয়েস্ট ফর দ্য কনস্ট্রাকশন অফ এ সাইকেল স্ট্যান্ড। স্কুলে একটা সাইকেল স্ট্যান্ড তৈরি হবে, সেই বিষয়ে আবেদন। আমরা লিখব টু, মানে যে প্রাপক, যার উদ্দেশ্যে আমরা চিঠিটা দিচ্ছি, দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। তোমার স্কুল যদি বয়েজ হয় তাহলে, বা হেডমাস্টার যদি থাকে হেডমাস্টার লিখবে, হেডমিস্ট্রেস থাকলে হেডমিস্ট্রেস লিখবে, যার বাংলা হচ্ছে প্রধান শিক্ষক বা শিক্ষিকা। আমি একটা স্কুলের নাম লিখেছি, বার্ডওয়ান CMS হাই স্কুল, বর্ধমান CMS হাই স্কুল, পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। তোমরা এখানে তোমাদের স্কুলের নাম এবং তোমাদের স্কুলের একটা অ্যাড্রেস লিখবে। খেয়াল রাখবে, অনেকেই বলে থাকেন যে মাধ্যমিক পরীক্ষায় যদি অফিসিয়াল লেটার থাকে সেখানে নিজেদের স্কুলের নাম বা নিজেদের অ্যাড্রেস দেবে না, হাইড করে রাখবে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি কিছু নেই, তুমি দিতেই পারো, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এর সঙ্গে তোমার নাম্বার কমা বা বাড়ার কোনো সংযোগ নেই। এখানে সাবজেক্ট একটা লিখতে হবে, রিকোয়েস্ট ফর দ্য কনস্ট্রাকশন অফ এ সাইকেল স্ট্যান্ড, যার বাংলা হচ্ছে একটি সাইকেল স্ট্যান্ড নির্মাণের জন্য আবেদন। রেসপেক্টেড স্যার ম্যাডাম, শ্রদ্ধেয় মহাশয় মহাশয়া, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস আই উইশ টু রিকোয়েস্ট দ্য কনস্ট্রাকশন অফ এ সাইকেল স্ট্যান্ড ইন আওয়ার স্কুল। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি আমাদের বিদ্যালয়ে একটি সাইকেল স্ট্যান্ড নির্মাণের জন্য অনুরোধ জানাচ্ছি। Many students come to school on bicycles, but there is no proper place to park them. অনেক শিক্ষার্থী সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসে, কিন্তু সেগুলি দাঁড় করিয়ে রাখার জন্য যথাযথ স্থান নেই। We are forced to leave our cycles in the open, which often causes damage and inconvenience. আমাদের বাধ্য হয়ে খোলা জায়গায় সাইকেল রাখতে হয়, যা প্রায়শই ক্ষতি এবং অসুবিধার সৃষ্টি করে। A cycle stand will help us keep our bicycles safe and organized. একটি সাইকেল স্ট্যান্ড আমাদের সাইকেলগুলি সুরক্ষিত ও সুশৃঙ্খলভাবে রাখার সুযোগ দেবে। It also improve the school's cleanliness and discipline. এটি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলতা রক্ষায় সহায়ক হবে। We kindly request you to consider this matter and take necessary action at the earliest. আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি বিষয়টি বিবেচনা করে যথাশীঘ্র সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। ইয়োর্স ওবিডিয়েন্টলি, আপনার অনুগত ছাত্র বা ছাত্রী, দিয়ে সেখানে তোমার নাম লিখবে, তোমার পুরো নাম, তার তলায় ক্লাস, সেকশন, রোল নাম্বার, আর এই দিকে তুমি ডেট দেবে। তলায় চাইলে তুমি প্লেসটাও লিখতে পারো, কোথা থেকে লিখছো। এইটা হয়ে গেল প্রথমটা। এরপরে আমরা চলে আসছি ওরই পরের পাতায়, পেজ নাম্বার 90, কোয়েশ্চেন নাম্বার 9, যেখানে বলা আছে কিভাবে বাড়িতে চাউমিন প্রস্তুত করা হয়। তাই এটার একটা টাইটেল তোমাকে দিতে হবে, হাউ চাউমিন ইজ প্রিপেয়ার্ড অ্যাট হোম। খেয়াল রাখবে, যে কোনো প্রিপারেশন কিন্তু লিখবে তোমরা প্রেজেন্ট টেন্সে এবং অবশ্যই প্যাসিভ ভয়েসে, কখনোই অ্যাক্টিভ ভয়েসে লিখবে না। এটাই কিন্তু প্রসেসিং লেখার মূল কথা। এইটা মেনটেন না করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। দেখো, চাউমিন ইজ প্রিপেয়ার্ড অ্যাট হোম ফলোয়িং এ সিম্পল প্রসেস। যে কোনো প্রসেসিং লেখার ক্ষেত্রে প্রথমে একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স দেবে, তারপর থেকে যে পয়েন্টগুলো আছে সেগুলোকে লিঙ্কার দিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাবে। তো প্রথমে আমরা লিখছি চাউমিন ইজ প্রিপেয়ার্ড অ্যাট হোম ফলোয়িং এ সিম্পল প্রসেস। একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে বাড়িতে চাউমিন প্রস্তুত করা হয়। ফার্স্ট, চাউ অর নুডলস আর বট ফ্রম দ্য মার্কেট। প্রথমে বাজার থেকে চাউ বা নুডলস কেনা হয়। দেন দে আর ব্রোকেন ইনটু স্মল পিসেস। তারপর সেগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে নেওয়া হয়। নেক্সট, দে আর বয়েলড ইন হট ওয়াটার অ্যান্ড দ্য ওয়াটার ইজ ড্রেইনড আউট ল্যাটার অন। এরপর সেগুলো গরম জলেতে সিদ্ধ করা হয় এবং পরে জল ঝরিয়ে ফেলা হয়। একটা জিনিস খেয়াল করো, এই আর বট, আর ব্রোকেন, আর বয়েলড, ইজ ড্রেন, এগুলো সবই হচ্ছে প্যাসিভ ভয়েসের উদাহরণ। নেক্সট, আফটার দ্যাট সল্ট ইজ অ্যাডেড টু দ্য নুডলস। এরপর নুডলসে লবণ মেশানো হয়। দেন ভেজিটেবলস আর অ্যাডেড অ্যান্ড ফ্রাইড টুগেদার ইন এ শ্যালো প্যান উইথ এ লিটল অয়েল। তারপর সবজি যোগ করে অল্প তেলে অগভীর তাওয়াতে একসঙ্গে ভাজা হয়। ওয়ান্স ফ্রাইড, দ্য চাউমিন ইজ প্লেসড অন এ প্লেট। ভাজা হয়ে গেলে চাউমিন একটি প্লেটে পরিবেশন করা হয়। নেক্সট, সস ইজ স্প্রেড অন ইট ইভেনলি।
এরপরে এর ওপরে সমানভাবে সস ছড়িয়ে দেওয়া হয়। ফাইনালি ইট ইজ সার্ভড হট উইথ এ ফর্ক। অবশেষে এটি কাঁটা চামচ দিয়ে গরম গরম পরিবেশন করা হয়। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে তোমরা WBBSC টেস্ট পেপার থেকে দুখানা পেজের দুটো ইম্পর্টেন্ট রাইটিং সম্পর্কে জানতে পারলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।